नबी दो जहां मदीनतुल इल्म व दारुल हिकमत फैजाने अल्लाह पाकेर আসমান ঘোষণার জলবতে খলবতে বরকতে আল্লাহ যথার্থ বলার শোনার আমল করার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে কোরআনের পাকের, আমি বিনা ভূমিকায় সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। যেহেতু অন্যান্য জায়গার আলোচনা এবং মাহফিল এবং বৈঠক বুজুর্গান দিনের খেদমতের বৈঠক, ওনাদের জলসার মধ্যে ফারাক রয়েছে, এখানে লম্বা কোনো আলোচনা নয়। আমরা যেই মহান হাস্তির জেরে বেলায়েতে আছি, শামিয়ানায় আছি, আল্লাহ যেন সেই বেলায়েতি তার সুরাতে আমাদেরকে বসার বলার তৌফিক দান করুন। আমিন। পারা নাম্বার 19, সূরা নাম্বার 26, আয়াত নাম্বার 90। কষ্ট না হলে আমার সাথে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উযলিফাত আল জান্নাতু লিল মুত্তাকিন। কোরআনে পাকের এক জায়গায় আছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সহজ বাংলায় বুঝতে হলে জান্নাতকে বানানো হয়েছে ওলিদের জন্য। সুবহানাল্লাহ। জান্নাতকে সাজানো হয়েছে ওলিদের জন্য। সুবহানাল্লাহ। বানানো হয়েছে ওলিদের জন্য, সাজানো হয়েছে ওলি মানি লফজ ওলি, কিন্তু এই ওলির মধ্যে আল্লাহর নবী রাসূলগণ আছে। কারণ নবীদের নবুয়ত, নবীদের বেলায়েত, নবীদের মধ্যে বেলায়েত এবং নবুয়ত দুইটা জিনিস আছে। রাসূলদের মধ্যে বেলায়েত, নবুয়ত, রিসালাত তিনটা জিনিস আছে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য রিসালাত বন্ধ, নবুয়ত বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জান্নাতকে সাজিয়েছেন, বানিয়েছেন বলেন না, বলে জান্নাতে মানুষ যাবে, এটা মানুষ জানে, মানুষ আশা করে, কিন্তু এক শ্রেণীর বান্দা আছে জান্নাত যাদের দিকে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ জান্নাতের দিকে যাবে, এরা প্রশ্নশীল। আরেক শ্রেণীর মানুষ জান্নাত যাদের দিকে আগ্রহী হবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ জান্নাতকে যাদের দিকে টেনে আনা হবে, জান্নাতকে যাদের দিকে টেনে আনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতের নাম, ওই জগতের নাম, ওই শ্রেণীর নাম বলেছেন মুত্তাকি। সুবহানাল্লাহ। তো মুত্তাকির জন্য শর্ত কি? দিল তাকওয়াবান হতে হবে। তাকওয়া মানে বেশি ইবাদত নয়, তাকওয়া মানে গুনাহ থেকে দূরে থাকা। তাকওয়া মানে বিষয় যেহেতু একাডেমি, আমি চেষ্টা করব দরবারে লুৎফে এটা বলার জন্য। আল্লাহ আমার জবানকে সে তৌফিক দান করুক। বুজুর্গান দিনের দরবারে আমি খুব আওয়াজ এবং জবান করার, আমি এটা আমার জন্য বড় ভয়ের। এটা ওনাদের জবান পছন্দ হলে বলার সুযোগ থাকে। জান্নাতের দিকে যাওয়া মানুষ আর জান্নাত কোনো মানুষের দিকে আসা, দুইটার মধ্যে তফাৎ আছে কিনা? জাহান্নামী আর জান্নাতি তো আলাদা আছেই, জান্নাতীদের মধ্যে শ্রেণী আছে। তো তাকওয়া, আমার নবীজি ইরশাদ করেছেন তাকওয়া হচ্ছে হা হুনা, তাকওয়ার সাথে দিলের সম্পর্ক, তাকওয়ার সাথে দিলের সম্পর্ক। আমি আয়াতগুলো মনে না থাকলেও নাম্বারগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এক মাহফিল একবার শুনবেন, এই মাহফিল যাতে আপনার কিয়ামত পর্যন্ত কাজে আসে। কোরআনে পাকের আয়াত এবং হাদিসে পাকের বিভিন্ন কিতাব থেকে মানুষ বের করে আপনাদেরকে সামনে দেখাবে আল্লাহ ওয়ালাদের কোনো ইজ্জত নাই, ওলি আল্লাহর কোনো অবস্থান নাই, বরং ওলি তো ওলি, নবীদের কোনো হাসরের ময়দানে তাদের কোনো অবস্থান নাই। নাউযুবিল্লাহ। কোরআনের পাকে যদি বলে ওলিকে ছেড়ে দিতে, আমরা ছেড়ে দিব। কোরআন যদি বলে ওলিকে ধরো, আমরা ছাড়বো না, ধরবো। কোরআন যদি বলে ছাড়ো, আমরা ছাড়তে রাজি এবং ছাড়তে বাধ্য। কোরআন যদি বলে ধরো, তাহলে ধরতে বাধ্য। কোরআনের পাকের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে সামগ্রিক আলোচনাকে দেখতে হবে। কোন আয়াতে, যেমন নাকি 7 নম্বর সূরা আরাফে, ফিতনা থেকে বাঁচার জন্য ফিতনাকে চিনতে হবে। যে মানুষ আগুন এবং পানি চিনে না, সে আগুনের ভয়, পানির ভয়
তার অন্তরে থাকবে না। খারাপ থেকে বাঁচতে হলেও খারাপকে জানতে হবে, খারাপকে চিনতে হবে। দেখেন কোরআন কারীমে একটা আয়াত 7 নম্বর সূরার নাম সূরা আরাফ। এই আরাফ বলা হয় জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গায়, যেটা জান্নাতও না জাহান্নামও না। এই আরাফের মধ্যে সমস্ত নবী রাসূলও থাকবেন, আমরাও থাকবো এক মুহূর্তের জন্য। জান্নাতে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত যে স্থানে আরাফে নবীগণ অবস্থান করবেন, ওই অবস্থানে ওই অবস্থায় ওই জায়গাটা জান্নাত থেকে আফজল। কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই সূরা আরাফের একটা আয়াত নিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা মানুষ করে, যে এখানে বলা হয়েছে ওলি আল্লাহর কাছে যায় না, ওলিদের কাছে তাদের মহব্বত থেকে, তাদের সেবা শুশ্রূষা থেকে, তাদের সোহবত থেকে দূরে থাকে। ওলি দুই প্রকার। ওলি কয় প্রকার? একটা রহমানের ওলি, একটা শয়তানের ওলি। একটা রহমানের ওলি, একটা বলতো না, একটা উভয় রহমানের ওলি আর কি আমরা শয়তানের ওলির কাছে যাই না, আমরা যাই কার ওলির কাছে? রহমানের ওলির কাছে। ওলিউর রহমান, ওলিউর রহমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার জন্য, দেখার জন্য যেমন চোখ, শোনার জন্য যেমন কান, বলার জন্য মুখ, তাকওয়ার জন্য বানিয়েছেন কলবকে। তো যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয় সেই কাজেই ব্যবহৃত হয়। কিন্তু মানুষের দিল নফসের সাথে প্রতিযোগিতায়, পরীক্ষায়, যুদ্ধ করে আমরা পেরে উঠতে পারি না। যারা পার হয়েছেন ওনারা ওলি হয়েছেন। কিছু কলবের বান্দা, কিছু নফসের বান্দা। আমরা নফসের মোকাম রয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন। এখন জান্নাত যেদিকে টেনে নেওয়া হবে, জান্নাতের রূহ হচ্ছে মুত্তাকিদের দিকে। মুত্তাকিকে যাদের ঈমানও আছে, ভালো কাজও আছে। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম কি? ঈমানের স্বরূপের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। যেই রাস্তায় হাঁটলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের একটার পরে মেজবান, আপনারা তো মেহমান, ওনারা এখানে মেজবান। সকলের খায়ের মাকদাম আল্লাহ পাক কবুল করুন। দেখেন আমরা যে মাজারের সাথে আছি, দরবার সাথে আছে, হুজুরের নাম কি? মশহুর কি? ওনাকে কি বলা হয়? গরিব আলী। হাজা গরিব আলী। বুজুর্গান দিনের নামও কারামত। গরিব মানে আমরা সাধারণত মনে করি ফকির। ফকির মানিও আমরা যে ফকির বুঝি এটা নয়। ফকিরের ফার মধ্যে ফকর একটা শব্দ, ফা কফরা, ফাতে ফানা আছে, কাফে ফানাত আছে, রাতে রিয়াজত আছে। এই তিনটা জিনিস মিললে মানুষ ফকির হয়। সুবহানাল্লাহ। আর গরিব বলা হয় রেয়ার জিনিসকে। আমরা কোন একটা জিনিস যেরকম হয় না, আগে কোন একটা জিনিস তালাশ করার সময় বলে এটা আনকমন। আনকমনের মধ্যে অনেক কিছু কমন আছে, এক এক দেশে কমন। আবার মনে করেন আমাদের দেশে এক এক সমুদ্রে, এক এক নদীতে এক এক মাছ প্রসিদ্ধ, যেগুলো বিশ্বের অন্য কোনো দেশে নেই। বলছে এগুলো বিশ্বে বিরল। এই রেয়ার বিরল যে বলা হয়, বিরলকে বলা হয় গরিব। বিরলকে বলা হয় যেমন একটু খাজা গরিবুল্লাহ রহমতুল্লাহ, উনি আছেন। কেউ আল্লাহর জন্য গরিব হওয়া, কায়নাত থেকে জুদা হওয়া। আল্লাহ সৃষ্টি থেকে যখন বান্দা আল্লাহর জন্য জুদা হয়, আল্লাহ তাকে খাস নিজের মহব্বতের মকাম দান করে। তো জান্নাত তাদের দিকে দৌড়ে যায়। তারা জান্নাতের দিকে দৌড়ে আসতে হবে না, জান্নাত তাদের দিওয়ানা হয়ে যায়। আমার প্যারা নবী ইরশাদ করেছেন, 4 প্রকার মানুষের জন্য জান্নাত দিওয়ানা হয়। তোর মধ্যে একজন হচ্ছে যারা কোরআনে পাকের বেশি বেশি তেলাওয়াত করে। মাশাআল্লাহ, আজকে এখানে যারা বসেছেন অধিকাংশ তেলাওয়াতে কোরআনের আহল, তালিউল কোরআন। যারা ক্ষুধার চোখে খাওয়ায়, যার লেবাস নাই তাকে লেবাস দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে, জান্নাতের দিলে ওই বান্দাদের মহব্বত পয়দা করে দেয়।
তো তাকওয়ার জন্য দুইটা জিনিস, যার আকীদা শুদ্ধ নয় তার ইবাদত তাকওয়া হবে না। অতিরিক্ত বেশি আমলের নাম তাকওয়া নয়। তাকওয়া মানে আল্লাহর ভয়ে কোনো গুনাহকে ছেড়ে দেওয়া, এটার নাম তাকওয়া। আল্লাহর ভয়ে কোনো গুনাহকে এই ছেড়ে দেওয়া আলা একটা মাকাম আছে, আদনা একটা মাকাম আছে। ফিতনার অংশে আমরা পড়ে যাচ্ছি, আগে তাকওয়া এবং সিরাতে মুস্তাকিমটা বুঝে নিন। তাকওয়া সিরাতে মুস্তাকিম ছাড়া হবে না, তাকওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া হবে না। আকীদা যার শুদ্ধ নয়, তাকওয়া তার শুদ্ধ। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, দেখেন আল্লাহর কোন নিশানা 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। একটা জায়গা, যেই জায়গার সম্পর্ক আল্লাহর সাথে, একটা সময় যে সময়ের সম্পর্ক আল্লাহর সাথে, একজন ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে, সৃষ্টি জগতে যত কিছু আছে যে জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে মহব্বতের সাথে আছে, ওই জিনিসকে সম্মান করার নাম তাকওয়া। সম্মান করার নাম। আমাদের দেশে সম্মানকে বেদাত করে দিয়েছে। কি করে দিয়েছে? ওই জেহালতের দিকে আমরা যাব না, আমরা আমাদের গুরুত্বপূর্ণ কথাটা বলি। আচ্ছা, কোরআন যদি বলে আপনার সম্পদ আপনার কাজে আসবে না, কোরআন যদি বলে আপনার আওলাদ কোনো কাজে আসবে না, এগুলো কোরআনে থাকার পরেও সম্পদও মানুষ চায়, আওলাদও মানুষ, যার আওলাদ আছে সে সম্পদ চায়, যার সম্পদ আছে সে সম্পদ কার জন্য রাখবো? বলো আওলাদের জন্য। আওলাদ আছে তার জন্য কিছু রাখতে হবে, বলো সম্পদ। তাহলে আওলাদ, মাল এবং আওলাদ এই দুইটা জিনিস দুনিয়ার মুখ্য বিষয়, মূল বস্তু। ওলি আল্লাহ নবী, ওনাদের সম্মান কোরআনে হাদিসে কোথাও পেলে আপনি বলতেছেন ওনারা কোনো কাজে আসবে না, কোরআনে আছে, তার মানে ওনাদের কাছে যাওয়ার দরকার নাই। কোরআন থেকে আমি আপনাকে একটা আয়াত তুলে দিচ্ছি, কোরআনে পাকের পারা নাম্বার 19, সূরা নাম্বার 26, সূরার নাম শুআরা, আয়াত নাম্বার 88। তাহলে দেখেছি আল্লাহ পাক ইরশাদ করছেন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন কোনো উপকারে আসবে না, মালুন, মাল ধন সম্পদ, ওয়ালা বানুনা, কোনো আওলাদ সন্তান। মালও কাজে আসবে না, আওলাদও। তাহলে মালও কাজে আসবে না, আওলাদও কাজে আসবে না, এটা কোরআনে থাকার পরেও মানুষ মাল এবং আওলাদের সাথে মুমিন কিভাবে হবে? তার মানে কি মাল ছেড়ে দিবে? তার মানে আওলাদ ছেড়ে দিবে? কোরআনে পাকে আছে তোমাদের সম্পদও ফিতনা, তোমাদের আওলাদও ফিতনা। মানুষ তো ছেড়ে দিচ্ছে। বলে এইগুলোকে যদি কাজে লাগানো যায়, কিভাবে কাজে লাগাবে? আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। বান্দা, তোমার সম্পদ কোনো উপকারে আসবে না, হাসরে দুনিয়ার মুদ্রা চলবে না, আওলাদের ক্ষমতা, আওলাদের সম্পর্ক, আওলাদের যোগ্যতা কোনো কিছু হাসরে চলবে না। তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই বান্দা একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, ওই নেককার বান্দার সম্পদও কাজে আসবে, নেককার বান্দার আওলাদও কাজে আসবে। তাহলে সম্পদ আল্লাহর সাথে হলে কাজে আসে, আল্লাহ থেকে দূরে নিলে আরো সহজে বুঝে। সম্পদ এবং সন্তানের কারণে যদি আল্লাহ এবং রসুলের দিকে পিঠ করে, এটা ফিতনা, এটা গোমরাহি। যদি আপনি হজে যাচ্ছেন আপনার আওলাদের সাথে, আপনি হজে যাচ্ছেন আপনার মালও সাথে, আপনি নামাজে আছেন, আপনার দিন জাহের বাতেন সবকিছু আল্লাহর দরবারে ন্যস্ত, আপনার সম্পদও আপনার দিন, আপনার সন্তানও আপনার দিন। কথা হচ্ছে উপকার কে করতে পারে, কে করতে পারে না। উপকারের জন্য শর্ত হচ্ছে কলব। কোন কলব? বলে সালিম। সুবহানাল্লাহ। কোন কলব? আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই মোবারক আস্তানার সত্তায় তুমি আমাদেরকে কলবে সলিম দান করো। তো কলবে সলিম যার নসিব হয়, ওই বান্দা মুত্তাকির কাতারে পড়ে।
তখন আর সে জান্নাতে যাবে কি যাবে না এই প্রশ্ন আসে না, বরং জান্নাত তার দিকে আসে। আমাদের দেশে সমাজে হজ উমরার মৌসুম আসলে দেখবেন বারবার প্রশ্ন উঠে মদিনা শরীফ যাওয়া যায় কিনা। আরে জান্নাতে যাওয়া যায় না যায় এগুলো প্রশ্ন হবে না। মানুষ ফরিয়াদ করে আল্লাহ যেন আমার জান্নাত নসিব হয়। তো মদিনা শরীফ যাওয়া যায় না বলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ যেন মদিনা নসিব হয়। এটা ফতোয়ার বিষয় নয়, এটা দোয়ার বিষয়। এটা কিসের বিষয়? সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা চমৎকার হাদিসে পাক তুলেছেন। বলে মুসিবতের সময় মানুষ দোয়া করলে, কেউ যদি চায় মুসিবতের মুহূর্তে তার দোয়া কবুল হোক, কষ্টের সময়ে তার দোয়া কবুল হোক, পেরেশানির সময়ে তার দোয়া কবুল হোক, বলে সেই বান্দা একটা কাজ করবে। কি কাজ? বলে তার সুখের সময়ে সে বেশি বেশি দোয়া করবে, আরামের সময়ে বেশি বেশি দোয়া করবে, তার ফরাগতে যখন তার কোনো পেরেশানি নাই তার ওই নির্মল মুহূর্তে সে দোয়া করবে, তার আরামের সময়ে সুখের সময়ে যদি সে বেশি বেশি দোয়া করে তার মুসিবতের সময়ে দোয়া অল্প হলেও কবুল হয়ে যাবে। যেমন নাকি হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া কয়টা করেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কয়টা দোয়া? উনি তো প্রথমে বসিয়া খাওয়াতেন বা এই ধরনের কিছু লম্বা দোয়া ফেরিস করেন, একটা করেছেন। আদম ইসলাম দোয়া কি করেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, একটা দোয়া। যে মানুষ সচ্ছল অবস্থায়, সুস্থ অবস্থায়, সবল অবস্থায়, সফল অবস্থায় আল্লাহকে বেশি ডাকবে, তার কঠিন মুহূর্তে একবার ডাকা ওই সুখের সময়ে 1000 বারের সমান হয়ে যাবে। সিরাতে মুস্তাকিমের এটা একটা ফায়দা। সিরাতে মুস্তাকিম এমন একটা রাস্তা যে রাস্তা নড়বড়ে নয়। রাস্তা যদি ঢিলেঢালা হয়, এই রাস্তায় উঠলে আমি পড়ে যাব সন্দেহ থাকে, তাহলে আমার হুঁশিয়ারের পরেও পড়ার সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে এমন রাস্তা দিয়েছেন যে রাস্তা নড়বড়ে নয়। তো নড়বড়ে না হওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে। রাস্তা যখন নড়বড়ে নয়, দিলও যাতে গড়বড় না হোক। ওটা নড়বড় না, এটা গড়বড় না, নড়বড় না গড়বড় না, তখন সিরাতে মুস্তাকিম মানুষ খাপে কাপ দিলে এই বান্দা কদম রাখলে তার কদম সীসা ঢালাই দিলে লোহা যেমন মজবুত হয়, তার চেয়ে ইমানদারের কদম সিরাতে মুস্তাকিমে বেশি মজবুত। এই রাস্তায় যখন মানুষ দাঁড়ায়, এখানে আবার কয়েকটা ফরিক আছে, দল আছে। যেমন মানুষের আওলাদ, বুজুর্গানের আওলাদ। আমরা যে সমস্ত কাজ অর্জন করি, মনে করেন সম্পদ, আপনি কোটি টাকার মালিক, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার সন্তান কি গতি? কোটিপতি বাবা, কোটিপতি বাবা মারা যাওয়ার সাথে সাথে সন্তান কি হয়? কোটিপতি হয়। কারণ বলে সে তো ইনকাম করে নাই, সে আয় করে নাই, অর্জন করে নাই, কষ্ট করে নাই, বলে তার বাবা যে কামাইছে ওই কামানো সম্পদ তার জন্য বরাদ্দ। সম্পদ যেভাবে বরাদ্দ থাকে, আল্লাহ ওয়ালা যে রিয়াজত করেছেন, ইবাদত করেছেন, ওই ইবাদত আমল বেলায়েতের নূর ইন্তেকালের পরে শেষ হয় না, ফরজনদের জন্য, আওলাদদের জন্য বরাদ্দ থাকে। ফরক হচ্ছে এখানে সম্পদ যেভাবে আওলাদ হুঁশিয়ারের সাথে নিতে পারে, বেলায়েত আওলাদ হুঁশিয়ারের সাথে নিতে পারে। আমাদেরকে আমাদের বুজুর্গানদের রাস্তা দেখিয়ে গিয়েছে। একবার মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিম আমার নবীজির নাম। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম মানে নবী। সিরাতে মুস্তাকিম মানে নবী। সিরাতে মুস্তাকিম আমার নবীকে কেন্দ্র করে। এত দলিলের দিকে আমরা যাব না, একদম সহজ মনে রাখেন। আমার নবী বলেছেন, আমার নবী করেছেন, অথবা নবীর সামনে বলা হয়েছে বা করা হয়েছে, এটার নাম হাদিস, এবং এটাও শরীয়তের জন্য বড় দলিল। সুবহানাল্লাহ। নবীজির জবান থেকে বের হয়েছে এই 30 পারা কালাম।
পুলিশ করা কালাম নবীজি। দেখেন আল্লাহ শরীয়তকে নবীজির দুই ঠোঁটের মাঝখানে বন্ধ করে দিচ্ছে। আমার নবীজি বললেও শরীয়ত, না বললেও শরীয়ত। এবং এই শরীয়তকে বেস করে এটার মধ্যেই মারেফত, এটার মধ্যেই মারেফত। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ইশারা আমাদেরকে দিয়ে গিয়েছেন জামানা সাহাবীদের। নবীর অস্তিত্বের মধ্যে নবী পাক যতদিন জাহেরি আছে এই জমানাটা হচ্ছে সাহাবী। তাবির কথা আসল কথা না, কিন্তু আমার হাবিব আল্লাহর হাবিব থাকতে হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু আনহু কথা বলে গিয়েছে। তার মানে সিরাতে মুস্তাকিম এটা, সিরাতে মুস্তাকিমের যে ধারাবাহিকতা আছে, সাহাবী হয়ে তাবি হয়ে তবে তাবি হয়ে এইভাবেই কিয়ামত পর্যন্ত যাবে। তার মানে একটা সিলসিলাকে হুজুর রেখে দিয়েছেন, একটা চেইনকে হুজুর রেখে গিয়েছেন। যে সিঁড়ি আসমান থেকে এসেছে, যে রশি আসমান থেকে এসেছে, যেমন নাকি কোরআনে পাকে বলা হয়েছে হাবলুম মামদুদ, এটা লম্বা রশি। কত লম্বা? বলে একটা বান্দার হাতে আর একটা আরশে আজিম। সিঁড়ি যেদিক থেকে নেমেছে আপনি নিচ থেকে উঠে বরাবর ওখানে উঠবেন। সিরাতে মুস্তাকিম বোঝার জন্য নবীজির সোহবতে যারা বসেছেন ওনারা সাহাবী। নিসবত নবীর আছে কি? একটু খেয়াল করেন, নিসবত নবীর আছে কি? নবীজির আওলাদ আহলে বাইত নবী থেকে বের হয়েছে। নবীজির পরিবার যারা হুজুরের সাথে সংসার করার সুযোগ পেয়েছে, যাদেরকে আজওয়াজুল মুতাহহারাত বলা হয়। আমার নবীজির নিসবতে আমরা পাঁচটা জিনিস পাই, কোরআন পাই, হাদিস পাই, আজওয়াজুল মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, আহলে বাইত সাহাবায়ে কেরাম। হুজুরের এই নিসবতকে ধরে রাখার নাম সিরাতে মুস্তাকিম। এই দামানে যারা থাকবে তাদের আমল বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু আকীদা যদি বরাবর হয় আপনি হাসরের মাঠে সেখানে উঠবেন যেখানে আপনার পূর্বপুরুষ বুজুর্গান উঠবেন। আপনি যেই বুজুর্গের আওলাদ, আপনি যেই বুজুর্গের অনুসারী, ওনার মহব্বত আপনাকে হাসরের মাঠে আমলের ভিত্তিতে নয়, আকীদার ভিত্তিতে একই মকাম দান করবেন। আমরা কেন বুজুর্গান দিনে দরবার আশা দরবার পড়ে থাকবো? লাভ কি? বলো লাভ এটাই, আমাদের সামান যা কিছু আছে এটার উপর আমাদের ভরসা নাই। অন্তত আকীদা যেটা আছে এটার সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খাতিরে, ওনাদের মহব্বতের খাতিরে, ওনাদের সাথে আমাদের হাসর হবে। আল্লাহ তাআলা বলেন একটা পরিশুদ্ধ সুন্দর নির্মল অন্তর নিয়ে আসো। এই অন্তর সুন্দর কিভাবে হবে সেটা বুজুর্গান দিন শিক্ষা দিয়েছে। এটার নাম তরিকত। এটার নাম তরিকত। যে হুকুম দেওয়া হয়েছে নামাজ এভাবে পড়ো, রোজা এভাবে রাখো, হুকুম শরীয়ত, কিন্তু পালনের পদ্ধতিটা হচ্ছে তরিকত। পালনের পদ্ধতিটা তরিকত। যেমন নাকি সুলতান হিন্দবান্দা নামাজ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন বলে আমি যখন নামাজে দাঁড়াই, যাই নামাজ মুসল্লাতে দাঁড়াই না, আমি পৌঁছাতের উপর দাঁড়াই। আমি কারো সামনে নামাজে দাঁড়াই না, আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়াই। আমার পিছনে বালাকুল মত, নিচে পৌঁছিরা, আর আমি আল্লাহর বারগাহ। এই অবস্থায় যদি কেউ নামাজের হুজুরিতে দাঁড়ায়, তার নামাজ মেরাজ না হই আর কি হবে? বুজুর্গানে দিন এটাকে উসুল হিসেবে নিয়েছে। দরবারের সাথে যাদের সম্পর্ক আছে তারা এটা জানেন। নামাজে জাহেদা মেহরাব মিম্বার, নামাজে আশিকা বরদার বিনা। নামাজে জাহেদা সজদা সুজুদ আছে, নামাজে আশিকা তারকে ওজুদ আছে। জাহেদদের নামাজ সিজদা সুজুদ রুকু কিয়াম এগুলো দেখা যাচ্ছে, আর আশিকদের নামাজ কি, আরেফদের নামাজ কি? বলে তারা যখন আল্লাহু আকবার এই হাত দুইটা তুলে এই উঠানোর পরে কায়নাত থেকে এমন ভাবে সে জুড়া হয়ে যায়, কায়নাতের সাথে তার বিচ্ছেদ হয়ে যায়, মাওলায়ে হাকিমের সাথে তার মোলাকাত হয়ে যায়। দেখেন জান্নাতের মধ্যে ভাগ আছে। একটা জান্নাত আছে শুধুমাত্র ওই জান্নাতে
ঘর বাড়ি এগুলার আরামায় এটা কিছু নাই। সপ্তাহে একবার মানুষ যাবে আল্লাহকে দেখবে, সেই জান্নাতের নাম জান্নাতুল আদন। আমরা দোয়াতে যদিও ফেরদৌসের কথা বলি, জান্নাতুল আদন হচ্ছে আল্লাহর মোলাকাতের জায়গা, আল্লাহ মোলাকাতের জায়গা। এখন মোলাকাতের যে জায়গাগুলো আছে, বান্দা এই চোখে খোদা দেখবে না, কিন্তু এই চোখে দেখার সুযোগ আছে। যেখানে দেখবে এটার নাম হচ্ছে ফুয়াদ। এটার নাম কি? কলবের 7টা পর্দা, 6 নম্বরে ফুয়াদ। এটার সাথে রূহের একটা সম্পর্ক আছে, যে জন্য দরবারি বিষয়কে রুহানিয়ত বলা হয়। কলবের একটা পর্দা রূহ, কলবের একটা পর্দা হচ্ছে রূহ। ফুয়াদ দিয়ে মানুষ আল্লাহকে দেখে, এই দুনিয়াতেও সম্ভব, কিন্তু চামড়ার চোখে দেখা সম্ভব নয়। অন্তর যদি আল্লাহকে দেখতে চায়, এই অন্তর সালিম হতে হবে। সালিম কখনো ওই অন্তর হবে না যে অন্তরে ফিতনা আছে। কি আছে? এখন ফিতনা শব্দ অনেক অর্থ। কখনো ফিতনা মুহাব্বত উপলক্ষে, কখনো ফিতনা ইশক উপলক্ষে, কখনো ফিতনা মাহবুবের সৌন্দর্য উপলক্ষে উল্লেখ করা হয়। আবার কখনো ফিতনা মানে কতল, ফিতনা মানে কতলের চেয়ে মারাত্মক, ফিতনা মানে কতলের চেয়ে বড় গুনাহ। একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন নাকি মাল ফিতনা, আওলাদ ফিতনা। এখন কোরআন বলতেছে আপনি ফিতনা থেকে বাঁচেন, তার মানে কি আওলাদ থেকে বাঁচতে বলছে? কুলিন্না মানা বশর, বশর মানে শুধু বশর, আর ফিতনা মানে ফিতনার আটক। দেখেন একটু আগে যে কালাম পড়া হয়েছে, কালাম লিখেছে হুজুর গৌস পাক সাহেব বলছেন, ফিতনে अंगीज़ मशो काकुल मुश्किल कुशा ताबे जंजीर नदारद दिले दीवाना बेजाबान दरा अज दरे का शान আপনি আমার ঘরে তশরিফ আনেন, আমার ঘরে যখন তশরিফ আনবেন কোনো পর্দা রাখবেন না, কারণ আমি আর আপনি ছাড়া এই ঘরে কেউ নাই। কে কসে নিস্ত বজুজ দর্দ তো দরখানায়ে মা। ফিতনা মাহবুবের সৌন্দর্যকে বলা হয়। दिल बुर्दा अज़मन दीरोज शामे फितना दराज महशर खराब। একই শব্দ কত জায়গায় ব্যবহার হয়েছে দেখেন। এক প্রকার ফিতনা রহমত, সুবহানাল্লাহ, এক প্রকার ফিতনা গজব। সওয়াব এবং রহমত কখনো কখনো শ্রেণীর উপর নির্ভর করে। একজন মানুষ অসুস্থ, আপনি তাকে দেখতে গেলেন। হুজুর মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহি সুলতান মশায়েখ বলছেন, কোন মানুষ রোগী দেখতে গেলে এক কদমে 50,000 গুনাহ মাফ হয়। এটা ওনার কথা। আপনি যাকে দেখতে গিয়েছেন সে বিধর্মী। এখন মশলা কেউ বলে যদি মুসলমান হয় আপনি দেখতে যাওয়ার কারণে সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। যদি বিধর্মী হয় বলে তখন রহমত পাবেন, সুবহানাল্লাহ। রোগী যদি বিধর্মী হয় তখন কি পাওয়া যাবে? রহমত। আর যদি মুসলমান হয় সওয়াব। তার মানে সওয়াব একটা জিনিস, এত হালকা করে দেওয়া কোনো সুযোগ নাই। রহমত যদি পাই, রহমতের মকাম তো সওয়াব থেকে বেশি কেউ মনে করবে? বলে ওখানে শুধু রহমত পাবেন, এখানে রহমতের সাথে সওয়াব পাবেন। রহমতের সাথে মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রকে আল্লাহ একসাথে করে দিতে, এটা আল্লাহ তাআলার কুদরতের জন্য একদম মামুলি ব্যাপার, আসান ব্যাপার। ফিতনা যখন আসবে
তখনও দুই ক্যাটাগরির মানুষ, একদল ফিতনাকে মোকাবেলা